প্রথমেই বলে দিই, তোমরা আমায় কেউ চিনবে না, কারণ অনেকেই চিনবে অনেকেই চিনবে না। তো ভিডিওটা বানাতে বসছি মেন কারণ হচ্ছে আমার মনিটাইজেশন চলে গেছে। হ্যাঁ, আমার একটা চ্যানেল ছিল, চ্যানেলটা এখনো আছে, চ্যানেলটার নাম হচ্ছে বংবাস। তবে এই বংবাস নামটা আমি কিছুদিন আগে রেখেছি। তবে চ্যানেলটার প্রথম নাম হচ্ছে আই এম প্রদীপ। ইয়েস, মাই নেম ইজ প্রদীপ সাউ। তো আমি আমার নাম দিয়ে চ্যানেলটাকে ওপেন করেছিলাম, আই এম প্রদীপ। চ্যানেলটা আমি প্রায় 2 বছরের কাছাকাছি এত কষ্ট করার পরে চ্যানেলটা প্রায় 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার নিয়ে এসেছি। তারপরে চ্যানেলটাকে মোটামুটি ভেরিফাই করে তারপরে সাইন আপ, যখন আমি মনিটাইজেশনের সাইন আপটা করতে যাই তখন ভুল করে ওটা ইন্ডিভিজুয়াল করতে গিয়ে অর্গানাইজ হয়ে যায়। বাদ বাকি যে সাইন আপটা হয় ওটা আমি ঠিকঠাকই করেছিলাম, কিন্তু আমার একটা ভুলের কারণে আমার পুরো মনিটাইজেশনটা পুরো শেষ, চ্যানেলটা পুরো ডেট হয়ে গেছে। ভুলটা কি না, ওই ইন্ডিভিজুয়াল থাকে না, তো ওটা যখন তুমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করো, আমার $10 কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এবার আমি যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে গেছি তখন ভুল করে ইন্ডিভিজুয়ালের জায়গায় আমি ভুল করে অর্গানাইজ করে ফেলেছি। তো তারপরে আমি নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে সাবমিট করে দিয়েছি। পরে যখন আমি ওটা দেখতে পাই তখন ওটা অর্গানাইজ। এটাই হলো আমার ভুল। আর যদিও আমি ভুলটা করেছি, আমার দেখে নেওয়া উচিত ছিল। এখন অনেক দিন পরে মনিটাইজেশনটা আমি হয়তো পেতে পারি, নাও পেতে পারি। এই সমস্যাটা হয়েছে আমার আজ থেকে 3 মাস আগে কি 4 মাস আগে, প্রায় এরকম হয়ে গেল, 3-4 মাস তো হয়েই গেল। একটা চ্যানেল আমি তো দেখেছি ভাই, 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইবারে দাঁড় করাতে কারো 5 বছর লেগে যায়, ঠিক আছে? সেখানে আমি প্রায় 2 বছর ধরে মাত্র 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইব, মানে বছরে 1000, ঠিক আছে? আর আমি ইউটিউবে এসেছি প্রায় 5 বছরেরও বেশি হয়ে গেছে। তখন এত কিছু জানতাম না, এডিট কিভাবে করতে হয়, কিভাবে ভিডিও দিতে হয়, উল্টোপাল্টা ভিডিও দিতাম, ভিডিও ছাড়তাম, তো ভিডিও হয়ে গেল। তারপরে যবে থেকে আমি সব কিছু শিখেছি তবে থেকে অনেক দেরি করে ফেলেছি আমি। তারপরে প্রপারভাবে ভিডিও এডিট করি, ভিডিও দিই, তারপরে এরকম করতে করতে চ্যানেলটা মোটামুটি একটু দাঁড়ালো। বাট ওই একটা জায়গাতে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভিডিওটা বানানোর কারণ হচ্ছে হয়তো আমি আর ভিডিও নাও বানাতে পারি। আমি জানি আমি ভিডিও বানালেও তোমাদের কোনো যায় আসে না, আর না বানালেও কোনো যায় আসে না, কারণ তোমরা আমাকে কেউ চেনেও না। তবে চিনতে পারো, আবার অনেকে নাও চিনতে পারো। তো আমার যেহেতু এত বছর হয়ে গেল, আমি এত বড় হয়ে গেছি, তো বেকার যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে সেটা বাড়িতে আর কেউ মেনে নেবে না। এমনিতেই তো আমাদের বাড়িতে এই অবস্থা, ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। আর এটা হলো আমার খাট, এই যে ক্যামেরাটা একটু দেখাই, খাটে এখানেই থাকি, এই যে একটু কাত করে দিলাম, এখানেই থাকি, ভিডিও বানাই, মানে এখানেই যে ভিডিও বানাচ্ছি, আবার এখানেই শুয়ে পড়বো, এখানেই খাবো, ব্যাস এইটুকুর মধ্যেই তো ঘর। এবার একটা গরিব ঘরের ছেলে, একটা মিডল ক্লাস ফ্যামিলির বয়, ঠিক আছে? তো সে যদি কিছু না করে, শুধু বসে থাকে, শুধু ইউটিউবের পেছনেই কাটে, তার কতটা চাপ থাকে সেটা অনেকে বোঝে অনেকে বোঝে না। বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা তো বেশি করে বুঝবেই এটা, ছেলেরা বেশি করে বুঝবে এটা। তো হয়তো দেখা গেল আমার সামনে এবার সেকেন্ডারি এক্সামও আছে, আমার বয়স অনুযায়ী হচ্ছে আমার এখন কলেজে পড়ার বয়স। তো মাঝখানে আমি লকডাউনের সময় স্কুল 3 বছর ছেড়ে দিয়েছিলাম, তবে আমি আবার স্কুলে ভর্তি হয়েছি এখন ক্লাস 10-এ। সামনে 2 মাস পরে আমি সেকেন্ডারি এক্সাম দেবো। দেখা গেল হয়তো সেকেন্ডারি এক্সাম দেওয়ার পরে আমাকে বাইরে চলে যেতে হলো, কোনো বাইরে কোথাও চলে যাবো কাজে, তখন হয়তো ভিডিও নাও বানাতে পারি। এবার আমি যাই কোনো একটা কাজে, আমাকে বাইরে পাঠিয়ে দেবে, তো আমি তার ভিডিও বানাতে পারবো না। তো দেখা যাক এই ভিডিওটায় কি হয়। তো আমি সিম্প্যাথি নিচ্ছি না যে আমি বাইরে চলে গেছি, বাইরে চলে যাচ্ছি এটা বলে আমি সাবস্ক্রাইবার গেইন করবো এই ভিডিওটা থেকে, এমন কিছু নয়। তো এটুকুই বলার ছিল, দেখি কি হয়। তো এখনকার মতো বাই।